ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন টেক্কা সিনেমা নিয়ে কথা বলবো। টেক্কা সিনেমাটা কেমন হলো সেটা কথা বলবো। তো আমি যে আবার বলছি মাইক আছে, তো আওয়াজ আসতে পারে, অনুষ্ঠান হচ্ছে, তো আওয়াজ আসতে পারে, তার জন্য আমি আগে তার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, টেক্কা সিনেমাটা কেমন হলো সেটা কথা বলি। তো দেব প্রথমে দেবকে যখন প্রশ্ন করেছে আপনি শীত যখন কাজ করছেন, তো কিছু বড় বড় প্রজেক্ট দেখতে চাইছিলাম, একটু ভালো ধরনের বড় আর একটু বিগ প্রজেক্ট, কিন্তু এটা আর হোস্টেজ থ্রিলার, এটা একটু মানাচ্ছে না। বিকজ শীত মুখার্জি দেব একসাথে আসছে, হোস্টেজ থ্রিলার ঠিকঠাক লাগছে না। বাট দেব বলছিল আমি কিন্তু এই কন্টেন্টটাকে আমি ক্লিক করেছিলাম, এই কন্টেন্টটা আমার ভালো লেগেছিল শহীদ মুখার্জির সাথে কোলাবোরেট করার জন্য। কেন করেছিল দেব সেটা আমি সিনেমাটা বুঝতে পারলাম। সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো থ্রিলার সিনেমা হয়েছে উইথ আ গুড টুইস্ট, ভেরি গুড টুইস্টটা এমন ওয়ার্ক করেছে। তার কারণ হচ্ছে টুইস্ট দেখে থ্রিলার সিনেমাতে কেউ কিন্তু সিটি মারে না। আমিও সচরাচর দেখিনি, কেউ দেখে থাকলে দেখে থাকতে পারে, বাট দেখছি হলে প্রায় 70% অকুপেশন ছিল। প্রায় সবাই যখন টুইস্টটা রিভিল হচ্ছে লোকে সিটি মারছে। আমি তো দেখে অবাক, আমি তো হাঁ করে দেখছি ভাই টুইস্টে কে সিটি মারছে ভাই, মানে সাধারণত দেখা যায় না। তো এটা খুব ভালো শহীদ মুখার্জির জন্য একটা পাওনার বিষয় এটা ডেফিনেটলি, এবং ভালো জিনিস এটা। এবং শহীদ মুখার্জির আগের বছরের পুজোর যে সিনেমা ছিল দশমবতার, সেটা কমার্শিয়াল ট্রিটমেন্ট থাকলেও সেই সিনেমার যে টুইস্ট এবং সেই সিনেমার যে ক্লাইম্যাক্স এতটাই ঝুল, এতটাই উইক, সেটা ওয়ার্ক মানে করেনি আমার জন্য। কিন্তু এই সিনেমার টুইস্ট এবং এই সিনেমার ক্লাইম্যাক্স কিন্তু ফার বেটার আগের সিনেমাটা থেকে, যেটা কিন্তু এই সিনেমাটাকে সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা, শহীদ মুখার্জিটা ভালো থ্রিলার সিনেমা হিসেবে কিন্তু কী বলবো গণ্য হবে। সিনেমার গল্পটা কি, যে দেবের যে ক্যারেক্টারটা ইকলা, সে কিন্তু তার জব চলে যায় কোনো একটা কারণে। এবার সে স্বস্তিক মোর যে ক্যারেক্টারটা, মানে ইরার ক্যারেক্টারটা, মানে ইরার যে মেয়ে, তাকে কিন্তু সে কিডন্যাপ করে নেয়। এবং রুক্মিণী মৈত্র ক্যারেক্টারটা, সে কিন্তু তার সাথে নেগোশিয়েট করতে আসে। এবার এই হস্টেজ সিচুয়েশনে দুজন মানে একজন জার্নালিস্ট এবং তার ক্যামেরাম্যান ফেঁসে যায়। এবার এবং দেবের ডিমান্ড হচ্ছে যে তার চাকরিটা ফেরত দিতে হবে, এবং অনুব্রত অধিকারী যে হচ্ছে মানে পলিটিশিয়ান কাম বিজনেসম্যান, তাকে কিন্তু তার চাকরিটা ফেরত দিতে তাকে আসতে হবে সেই বিল্ডিংয়ে, এটা তার ডিমান্ড। এবার কেন, কী কারণ, কী বৃত্তান্ত সব কিছু দেখতে গেলে আপনাকে হলে গিয়ে টেক্কা সিনেমা দেখে নিতে হবে। তো আমি যেটা ফার্স্টে বললাম, এই সিনেমার স্ক্রিন প্লে কিন্তু দারুণ স্ক্রিন প্লে হয়েছে। আমি কিন্তু 2 ঘন্টা 15 মিনিট হুকড অ্যান্ড বুকড করে রেখেছিল। অডিয়েন্স আমি দেখছিলাম হাঁ করে এরকম সিট থেকে উঠে দেখছে সিনেমাটা। এবং সিনেমাটা ফার্স্ট হাফ বলি, সেকেন্ড হাফ বলি, দুটোই কিন্তু আমার কাছে সমান ইকুয়ালি আমার কাছে ইম্প্যাক্টফুল লেগেছে। প্রথম থেকে শেষ অবধি সিনেমাটা কিন্তু একটা মেদহীন সিনেমা হয়েছে, কোনো এক্সট্রা ট্র্যাক নেই। যে ট্র্যাকগুলো রেখেছে সব ট্র্যাক কিন্তু গিয়ে লাস্টে একই বিন্দুতে মিশছে, যেটা কিন্তু আমার একটা থ্রিলার সিনেমার জন্য খুব উপযোগী একটা জিনিস। কারণ থ্রিলার সিনেমা কিন্তু মেদহীন হওয়াটা খুব আবশ্যক, তাহলে অডিয়েন্স কিন্তু সেই হুক এঙ্গেজ হয়ে থাকবে না। এবং যেহেতু এটা তো থ্রিলারের সঙ্গে সঙ্গে এবার হস্টেজ থ্রিলার, তো এখানে ওয়ান লোকেশন থ্রিলার যেহেতু, তো এইখানে সম্ভাবনা প্রচণ্ড বেশি সম্ভাবনা থাকে যে লোকে বোর হয়ে যাবে, কারণ রিপিটেটিভ জিনিস হচ্ছে। নেগোশিয়েট করতে এসছে, বলছে নেগোশিয়েট করবো না, হ্যান ত্যান করবো, যেটা হয় আর কি টিপিক্যাল জায়গায়, কারণ আমি অনেক হস্টেজ সিনেমা দেখেছি। বাট এই সিনেমাটা কিন্তু তার মধ্যে স্ট্যান্ড আউট করে একটা বাংলা সিনেমা হওয়া সত্ত্বেও, বিকজ এখানে কিন্তু শহীদ মুখার্জি অনেক নতুন কিছু ট্রাই করছেন। যেমন যেটা আপনি ট্রেলারে দেখেওছেন, যে স্বস্তিক মুখার্জি ঘুরে আবার ওর ছেলেটা কিডন্যাপ করেছে। এবার সেটা কেন করে, তার পিছনে কিন্তু কাহিনী রয়েছে, সেটা আমাকে দেখতে হবে। যাই হোক, আমি সেরকম বেশি কিছু বলবো না। এই সিনেমার পারফরমেন্সের কথা বলি, ও মাই গড, আমার দেবের পারফরমেন্স দেখে আমি পাগল হয়ে গেছি। আমি জাস্ট ছিটকে গেছি দেবের পারফরমেন্স দেখে। দেবের যে পোর্শন ও গালিগালাজ করছে, বিশেষ করে ওর যখন ওর চাকরি নিয়ে নেয়, সে যখন দেবের সাথে কথা বলতে আসে রুক্মিণী মৈত্রের সাথে, ওখানে সিনটা দেখবেন, যেটা ট্রেলার রয়েছে, যে মেশিন থেকে বেশি টাকা উঠে গেল, তো ওই সিনটা একটু ইলাবোরেট সিন আছে, যেখানে আরও কিছু গালিগালাজ রয়েছে। তো ওখানে লোকে সিটি মারছে, আমার দারুণ মজা লাগছে দেখে। এবং আরও দেবের যে কতগুলো সিন আছে, কারণ দেবকে প্রেজেন্ট করছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট, যেটা থাকে না, যেটা মানে দেবের ফিজিক্যালিটিটা দেখে মনে হচ্ছে রাক্ষস একটা, বিকজ ও মেয়েটা কিডন্যাপ করেছে, বাট ভিতর থেকে কিন্তু ততটাই সফট ভালনারেবল। তো ও কিন্তু ও কী করছে, মেয়েটা ঘুমিয়ে রয়েছে, তো ও কী করছে, মেয়েটার হাতটা পড়ে রয়েছে, তো মেয়েটার হাতটাকে আবার সরিয়ে দিচ্ছে, কিন্তু সেটা যেন ওকে দেখে না নেয়, লোকে যে দেখতে না পায় যে আমি কিন্তু মানে দুর্বল বডি, বাট দেখাতে হয় ভিতর থেকে যে আমি শক্ত। তো ওটা কিন্তু ভালো করে দেখে নিল যে কেউ দেখছে না, তো তারপরে ও হাত থেকে নড়ে, তো ও ভিতরে যে সফট, যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো ক্যারেক্টারটা যেভাবে পুল অফ করেছে, এবং মানে আলাদা লেভেলে দেবের আমি বলবো ওয়ান অফ দ্য নয়, কেরিয়ারের দি বেস্ট পারফরমেন্স হচ্ছে টেক্কা, আনডাউটেবলি আমার কাছে। আমি সিনেমাটা দেখার পর বলতে পারি, মানে দি বেস্ট পারফরমেন্স। দেব জাস্ট কিলড ইট, দেব জাস্ট নেলড ইট। এবং তার সাথে টেক্কা দিয়ে যে পারফরমেন্স দিচ্ছে, আমি যার নাম করবোই, সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র। ও মাই গড, রুক্মিণী মৈত্র ইউ বিউটি, কী পারফরমেন্স দিয়েছে, তারও একটা পার্সোনাল জিনিস রয়েছে, ক্রাইসিস রয়েছে, সে মা হতে পারছে না, এবং সে পেটে হাত দিয়ে দিয়েছিল, কারণ তার পেটে ব্যথা করে যেত, অনেক ইঞ্জেকশন টিকশন মারা হয়েছে। এবং সে তার সঙ্গে টোটা রায়চৌধুরী যেহেতু তার স্বামী, এবং সেইখানে তার জিনিসটা রয়েছে। এবং রুক্মিণী মৈত্র যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশন, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং, বিকজ সে তাকে প্রেজেন্ট করা হচ্ছে কিন্তু
বিউটি স্ট্যান্ডার্ড হিসেবে তাকে প্রেজেন্ট করা হয়নি, তাকে একটা মানে কী বলবো ছেলেদের মতো কোনো প্রেজেন্ট করেছে আমি বলবো, মানে তাকে রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার, কিন্তু যখন সে নেগোশিয়েট করতে আসে তখন কিন্তু সে বেশ একটা খুব সফটলি ডিল করে দেবের সাথে। তো সেই যে বডি ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশন সেটা আউটস্ট্যান্ডিং। রুক্মিণী মৈত্র জাস্ট ফ্ললেস ইন দিস ফিল্ম, আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে কোনো কথা হবে না ভাই। এবং স্বস্তিকার কথা বলি, আমাদের পরাণ বন্দ্যোপাধ্যায় শেষের দিকে প্রায় প্রি ক্লাইম্যাক্সের দিকে করে ওর ছোটো কিছু কথা আছে, মানে গালিগালাজ ওকেও দেওয়া হয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু উনি দারুণ পারফরমেন্স দিয়েছেন, মানে এরকম ক্যারেক্টার আমি পরাণ বন্দ্যোপাধ্যায় দেখিনি মাইরি। এবং ও কী করে বারবার চুলটা ঠিক করে, ঠিক আছে, ওটা কিন্তু দেখে দারুণ লাগছে আমার দেখতে, মানে সব জায়গায় চুলটাও ঠিক করছে এরকম, ঠিক আছে, ওটা দারুণ করেছে, ওটা খুব ভালো লাগছে আমার। এবং আমি সারপ্রাইজিং সৃজা এবং সৃজার পারফরমেন্স কিন্তু ভালো, যে বাঘাতে হিরোইন হয়েছিল এখানে সে একটা রোল প্লে করছে, এবং আরিয়ানের পারফরমেন্স কিন্তু বেশ ভালো, এবং লোকাধার একটা পারফরমেন্স খুব ভালো, খুব হাসিয়েছে কিন্তু প্রচণ্ড হাসিয়েছে। ওর সঙ্গে রুক্মিণী মৈত্র একটা সিন আছে ওখানে রুক্মিণী মৈত্র অনেক কথা বলে যে আমার এইখানে ফোন এলে এটা ধরবে না, এই ফোন এলে ধরবে, এ করবে, তো ওটা লোকে হাসছে, জাস্ট হাসছে। এবং এই সিনেমার একটা পজিটিভ পয়েন্ট আমি যেটা বলবো যে থ্রিলার হওয়া সত্ত্বেও, ইন্টেন্স ফিল্ম হওয়া সত্ত্বেও যেভাবে ডার্ক হিউমার, ব্ল্যাক হিউমার ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু লোককে এনজয় দিতে সক্ষম হচ্ছে, লোককে এন্টারটেইন করতে সক্ষম হচ্ছে। কারণ আমি হলে লাইভ রিয়াকশন দেখছি, লোক কিন্তু হাসছে, লিটারেলি হাসছে, সেটা গালিগালাজের মাধ্যমে হোক, ডায়লগসের মাধ্যমে হোক, হেভিভাবে সৃজিত মুখার্জি কিন্তু কাজটা করতে সক্ষম হয়, দারুণ লেগেছে সেটা আমার। হিউমার কিন্তু এই সিনেমা বেশ ওয়ার্ক করেছে আমি সেটা বলবো। এবং প্রত্যেকের ট্র্যাক রয়েছে, সৃজার একটা ট্র্যাক রয়েছে, দেবের ট্র্যাক রয়েছে, স্বস্তিকার ট্র্যাক রয়েছে, রুক্মিণীর ট্র্যাক রয়েছে, কিন্তু যে ট্র্যাকগুলো কখনোই না সিনেমাটা থেকে বেরিয়ে যায় না, মানে কখনোই সেটাকে মানে কি হ্যাপাজেট হতে চলে না, এবং সিনেমাটাকে ফ্লো ব্রেক করছে, সিনেমাটা কন্টিনিউটি ব্রেক করছে, সেটা কখনোই কিন্তু মনে হয় না। সিনেমাটাকে কিন্তু কমপ্লিমেন্টই করছে প্রত্যেকটা ট্র্যাক। কারণ সিজার একটা রয়েছে, তার একটা কেরিয়ার ডুবে যাওয়ার জিনিস রয়েছে, তার জার্নালিস্ট হওয়া সত্ত্বেও তার কেরিয়ারের একটা টানাপোড় রয়েছে। তো সে সেই জন্য মানে রিস্ক, জীবনে ঝুঁকি নিয়ে সেই জিনিসটা ফুটেজটা নেওয়ার জন্য, হস্টেজ সিচুয়েশনে ফুটেজ নেওয়ার জন্য সেই বিল্ডিংয়ে রয়ে গেছে। স্বস্তিক একটা সে মা, সেটা অসহায়, তাকে তার মেয়েকে বাঁচাতে গেলে সে তার কিডন্যাপারের ছেলেকে কিডন্যাপ করতে হচ্ছে। তো সেটা যে সেই অসহায়তা সেটা আপনি কিন্তু ফিল করতে পারবেন, কারণ সেটাকে ফিল করার জন্য ক্যারেক্টারটাকে ওইভাবে ডেভেলপ করেছে সেই মুখার্জি, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। রুক্মিণী ক্যারেক্টারটাও প্রথম দিকতে দেখাচ্ছে যে সে খুব মানে ইমোশনালি খুব দুর্বল, কারণ তার বাচ্চা হচ্ছে না, সে সেটা পেতে চাইছে ডেসপারেটলি, বাট সেটা হচ্ছে না, বাট তার সত্ত্বেও সে কিন্তু টাফ, সেটা কিন্তু পুলিশ অফিসারদের সাথে তার কনভারসেশন দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনি। তো বেশ ভালো কমেডি যেটা বললাম, বলছে স্প্রাইট নেবেন, স্প্রাইট খারাপ খুব হাসি লেগেছে আমার, লিটারেলি আমার খুব ভালো লেগেছে। এবং সিনেমাটা যখন শেষের দিকে যায়, ওখানে যে ক্লাইম্যাক্সটা পোর্শনটা, ও মাই গড, এবং ওখানে রিয়েল কমান্ডোসকে নিয়ে এসে ওদের যে বডি ল্যাঙ্গুয়েজটা করেছে, মনে হচ্ছে রিয়েল কমান্ডোজ। আমি বাংলা সিনেমা দেখিনি সাধারণত, ওখানে যেভাবে সিনেমাটাকে কিছু ওখানে একটা অ্যাকশন দৃশ্য, অ্যাকশন মানে ওইভাবে অ্যাকশন নয়, কিছু গুলিগোলাজ রয়েছে, আমি বেশি কিছু বলছি না। তো ওটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে আমার। একটা নেগেটিভ বলবো, ওখানে যে গুলি চলার সময় যে ডিজিটাল ইয়েটা হয়েছে ফায়ারিংটা, সেটা কিন্তু বেশ আর্টিফিশিয়াল লাগলো দেখে, ওখানে বাজেট একটু কম রয়েছে সেটা বোঝা যাচ্ছে, ওটা খুব মেকি লাগছিলো দেখতে, ওটা আমার ভালো লাগেনি দেখতে। আদারওয়াইজ যেভাবে প্রত্যেককে প্রেজেন্ট করেছে প্রেজেন্ট করেছে, সে রুক্মিণী হোক, দেব হোক, স্বস্তি হোক, প্রত্যেককে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে, এবং তার ক্যারেক্টারগুলো প্রত্যেকটা ক্যারেক্টার ইকুয়ালি ডেভেলপড এবং ইকুয়ালি দামদার অথার ব্যাক ক্যারেক্টার বলে প্রত্যেকটা আমি বলবো। তো সেটা ভালো লেগেছে। এবং ওই যে কিছু মোমেন্টস, যে দেব যখন মেয়েটাকে বলছে আপনি তুমি খেয়েছো, খাইনি, তুমি কী খাবে, আমি খাবো পিৎজা, ও বলছে কী খাবো, আমি খাবো সিঙ্গারা। তো যেহেতু এবং ওই যে হিন্দু মুসলিম ব্যাপারটা এবং লোয়ার ক্লাস আপার ক্লাসের যে ব্যাপারটা, সেটাও কিন্তু সৃজিত মুখার্জি খুব ভালোভাবে ডেলিভার করতে পেরেছে মেসেজটা, কিন্তু সেটা কোথাও প্রিচি হয়ে যায় না, মানে মেসেজটা আন্ডারটোনেই রয়েছে, থ্রিলারটা উপরে চলছে, কিন্তু মেসেজটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। এবং যেভাবে গানের ব্যবহার করে, দুটো গান রয়েছে, তাসের দেশ আর তোমার ছেড়ে যেতে পারলাম কই, দুটো যখন সিনেমাতে আছে আপনি জাস্ট মেসমারাইজড হয়ে শুনবেন। তাসের দেশটা ক্লাইম্যাক্সে রয়েছে, কীভাবে রয়েছে সেটা বলছি না আমি। এবং আমাদের কী যেন রয়েছে বড়টা, হ্যাঁ, অনুপমরা যে গানটা তোমার ছেড়ে যেতে পারলাম কই, সেটাও যে সময় আছে খুব ভালো লাগে দেখতে। টেকনিক্যালি সুপারবলি এডিটেড ফিল্ম আমি বলবো, খুব যেটা বলবো ক্রিস্প সিনেমাটা হয়েছে আমার, সব মিলে দুর্দান্ত সিনেমাটা লেগেছে। এবং সিনেমাটার ইমোশনাল সাইডটাও এত স্ট্রং, এটা মানে থ্রিলার উইথ আ হিউম্যান ইমোশন যেভাবে প্রেজেন্ট করেছে সৃজিত মুখার্জি, হিউম্যান কানেকশনটাও কিন্তু খুব ভালোভাবে ডেভেলপড এই সিনেমাটার মধ্যে, আমার সেটা খুব ভালো লেগেছে। এবং এখন আরেকজন ক্যারেক্টার রয়েছে যাকে নিয়ে টুইস্টে রয়েছে, সেই একটা নাম আমি করবো না, তাকে সিনেমার প্রমোশনেও লুকিয়ে রাখা হয়েছে, তো আমি তার নামও করবো না। এবং সিনেমাটা আমি দেখতে যান, আপনি কিন্তু এনজয় পাবেন। থ্রিলার সিনেমা যদি সৃজিত মুখার্জি থ্রিলারের ফ্যান হয়ে থাকেন, এই সিনেমাটা দেখতে যান, আমি এটুকুই বলবো। তো এই জন্য ওভারঅল টেক এই সিনেমাটা, তোমাদের সিনেমাটা। এবং সৃজিত মুখার্জি ডিরেকশনের কথা বলো, সৃজিত মুখার্জি ডিরেকশন কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। সে কিন্তু পদাতিক আমার দেখা হয়নি, বাট শুনছিলাম রিভিউ ভালো, এবং সে কিন্তু ধীরে ধীরে কামব্যাক কিন্তু করছে। মাঝখানে যে রাফ ফেস্ট চলছিল সেখান থেকে কিন্তু বেরিয়ে সৃজিত মুখার্জি কিন্তু নিজের জোনে ফিরছে, সেটা কিন্তু এই সিনেমাটা তার প্রমাণ টেক্কা। আমার ভালো লেগেছে, আপনারা ডেফিনেটলি দেখুন সিনেমাটা। যদি কেউ দেখে থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারে সিনেমাটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।